দেশটা যারা বাঁচিয়ে রাখছে এর মধ্যে কৃষকদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। আমরা কিন্তু এই যে তাদের অবদানটা আমরা কিন্তু অতভাবে প্রকাশ করি না। আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরেই মানে প্রায় 5টা ডিস্ট্রিক্টে বন্যা হয়েছিল। একটা হলো কুমিল্লা, তারপরে ফেনী, তারপরে আপনার ওই যে মৌলভীবাজার, 4-5টার মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু আর টোটাল এফেক্টেড হয়েছিল প্রায় 24টা জেলা। কিন্তু আমাদের কৃষকরা মানে ওখানে কিছু আউশ ধান এবং আমনেরও কিন্তু ক্ষতি হয়েছিল। কিন্তু কৃষকরা এই পরিশ্রম করে তারা এই বোরো ধানের যে আমাদের একটা এস্টিমেট ছিল তার চেয়ে প্রায় 15 লক্ষ টন বেশি উৎপাদন করছে। আমাদের কিন্তু 15 লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে। তারপরেও দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে 2-3 টাকা। তারপরে আপনি দেখেন যে অন্যান্য বার থেকে আমাদের যে একটা রিজার্ভ, ওই রিজার্ভ কিন্তু অন্যান্য বারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে। তারপরেও বাজারটা কিন্তু হচ্ছে। তারপরে আপনি আরেকটা দেখেন যে আলু, গতবার যে দামে আপনারা আলু কিনছেন এখন কিন্তু আলুর কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না। তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায়, এই জন্য এটা আমরা ওএমএস এর মাধ্যমে যেন আলুটা দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএস এর মাধ্যমে আলুটা দেওয়া। যেহেতু যদি কৃষক তার দাম না পায় নেক্সট বার কিন্তু তারা এই উৎপাদনের দিকে যাবে না। এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায়। এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবারে যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে। পেঁয়াজ উৎপাদন বেশি করা এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্টেবল আছে। এটা কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান। আর প্লাস আমরা এই যে এইটা পেঁয়াজটা প্রিজার্ভ করার জন্য আমরা এই 8,000 এয়ার ফ্লো দেওয়া হয়েছে, যেহেতু কৃষক যেন তার এই পেঁয়াজটা তার বাড়িতেই সংরক্ষণ করতে পারে। জানেন যে আমাদের কিন্তু পেঁয়াজের ওরকম কোন ওই হিমাগার নাই। প্লাস আমরা এই যে সবজি কালের দেখছেন শীতের সময় আপনারা দেখেন যে সবজির দাম অনেক সময় অনেক কমে যায়, যেমন মূলা, তারপরে এই যে ফুলকপি, এগুলির দাম, টমেটোর দাম অনেক কমে যায়। আবার এই শীতের সিজনটা যাওয়ার পরেই যে সামার চলে আসে, এটার ভিতরে একটা ট্রানজিট পিরিয়ড থাকে প্রায় 1-1.5 মাসের মধ্যে, যেহেতু শীতের থেকে অন্য সবজিটা আসার জন্য এই সময় কিন্তু আবার সবজির দামটা অনেক সময় বেড়ে যায়। একটা হলো যে সময় দামটা কমে যাচ্ছে কৃষক কিন্তু দাম পাচ্ছে না, আবার যে সময় দামটা বেড়ে যাচ্ছে সেই সময় কিন্তু তার ওই ফলটা। এই জন্য আমরা কিন্তু ওই যে 100 মিনি কোল্ড স্টোরেজ এইবার আমরা স্থাপন করার আছে। হয়তো আমরা এই মানে নেক্সট মৌসুমের আগে আমরা হয়তো এটা কমপ্লিট করতে পারবো। এটা হলে মানে এইবার তো প্রথম, হয়তো এই পরে এই সংখ্যাগুলি আস্তে আস্তে আরো বাড়তে থাকবে, একবারে তো আর করা যাবে না সব। যে পরীক্ষামূলক ভাবে তারা হয়তো এই সবজিটা রেখে দিল, ধরেন 1 মাস রেখে দিলে কিন্তু ওই সবজিটা কৃষকও দামটা পেল, প্লাস আমরা যারা ভোক্তারা তারও একটা ন্যায্য মূল্যে এই জিনিসটা পাবো। এই জন্য আমাদের এইগুলি করা হচ্ছে। প্লাস আপনারা জানেন ওই আগের সময় মানে আমাদের যে মেশিন টেশিন কেনার ব্যাপারে অনেক বড় ধরনের একটা দুর্নীতি ছিল, বাট এই দুর্নীতিটা যেন করার জন্য আমরা এটা কাগজপত্র পাঠাই দিছি দুর্নীতি দমন কমিশনে, যেহেতু এটার ইনভেস্টিগেশন আমাদের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এই জন্য আমরা বলছি দুর্নীতি দমন কমিশনে এটা ইনভেস্টিগেশন করা, যারা দুর্নীতি করছে তারা যেন শাস্তির আওতায় আসে। তারপর আরেকটা জিনিস ভালো কথা, সারের ক্ষেত্রে আমাদের দেশে ধরেন যে ডিএপি যে সারটা আছে আর যে ইউরিয়া, যেমন ইউরিয়া সারটা 20%, ওই যে ডিএপি সারের ভিতর কিন্তু ইউরিয়া 20% থাকে। তা আমাদের কৃষকরা এখন আমরা করতে শিক্ষা করাইতেছে, ট্রেনিং করা হইতেছে, তাকে জানানো হচ্ছে যে ইউরিয়া সার এখন আপনি ধরেন যে 1 কেজি দিলেন, এখন আবার ওই ডিএপি সারের থেকে যদি 1 কেজি দেন ওটারও কিন্তু 20% মানে ওই 200 গ্রাম চলে দিতেছে। তো যেখানে ধরেন আপনার 100 গ্রাম লাগে ওখানে 120 গ্রাম পড়ে দিতেছে ইউরিয়া। এই জন্য ইউরিয়া সারে আবার কিন্তু আমার ওই জমির যে টপ সয়েল কিন্তু নষ্ট করে দেয়। এই জন্য এই সার ইউরিয়াটার ব্যবহারটা একটু কমানোর জন্য চেষ্টা, প্লাস ওভারঅল সারের ব্যবহার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি। প্লাস এখন আমার একটা নতুন একটা অ্যাপও করা হয়েছে, যেখানে খামারি অ্যাপ,
ওখানে আপনি ওই জায়গায় দাঁড়ায় ওইটা ধরলে এই জমিতে কি পরিমাণ কোন ধরনের সার লাগবে ওইটাও তারা বলে দিতে পারতেছে, এবং ওই এলাকায় কি পরিমাণ কোন ফসলটা ভালো হবে ওইটাও বলতে পারতেছে। বাট এটা যেন আরো ইমপ্রুভ করা যায়, এখন এটা চলতেছে, বাট এটা আরো যেন ইমপ্রুভ করা যায়, এই জন্য আমাদের কিন্তু কাজ চলছে। সারের যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আপনারও যদি কারো আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তাকে নিয়ে নেব। আমরা জানি যে বিগত সরকার আমাদের যে সকল সারের লাইসেন্স দেওয়া হচ্ছে প্রতিটি রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে সবাইকে, প্রত্যেকটা জেলাতে উপজেলাতে। এই বিষয়টা আপনারা কিভাবে কি করবেন? আর একটা হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। এখন নীতিমালাটাই হচ্ছে না, মানে পুরাটা সম্পূর্ণ হয় নাই, বাট এইটার ক্ষেত্রে আপনাকে একটা আশ্বস্ত করতে পারি যেন যারা প্রকৃত ডিলার তারাই যেন পায়। এই জন্য আমি আপনাদের একটা অনুরোধ করবো, আপনাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে আপনারা দিতে পারেন। এখন হচ্ছে আমাদের যে গমের যে রিকোয়ারমেন্ট ওইটা কিন্তু বাংলাদেশে পারে না। আপনারা জানেন আমাদের গম আমদানি সব সময় করতে হয়। আমাদের যে এস্টিমেট যতটুকু ছিল উৎপাদন ওইটা আমাদের হয়েছে, কিন্তু আর খাদ্য মন্ত্রণালয় ওইটা বলতে পারবো যে তাদের এস্টিমেট কত এবং কতটুকু তাদের আমদানি। তাদের কোনো ঘাটতি নেই। আপনাদের ক্ষেত্রে একটা সব কথা, আমরা যে দায়িত্ব নেওয়ার পরে মানে অনেক সার আমদানি করা হয়েছিল যেটার পেমেন্ট করা হয় নাই, এই জন্য আমরা এরকমও ফেস করছি যে ওই জায়গা থেকে লোড করা বন্ধ করছে। ইভেন দেখা গেছে যে চিটাগাং আনলোড করছে কিছু, আবার মংলা গিয়ে আবার আনলোড করে নাই, বলে পেমেন্ট করা। কিন্তু আল্লাহ দিলে আমরা এখন এই কেউ আমাদের কাছে কোনো বিদেশে কেউ কোনো টাকা পাবে না। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোন রকমের সংকট হবে না। হ্যাঁ, এখানে যে অতিবৃষ্টিতে এখানে আমরা এস্টিমেটও করা হইতেছে, ওখানে যে পরিমাণ মানে স্পেশালি এই অতিবৃষ্টি এবং এই যে ফেনী এলাকায় এখানে কিছু সবজি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সবজির পরিমাণ একটু ক্ষয়ক্ষতি, আর বীজতলও কিছু ক্ষতি হয়েছে। আর এলাকা মানে ওই মানে পাকা ধানের ওই রকম নাই, বাট ওই বীজতলা গুলি এবং অন্যান্য গুলি আমরা কভার করতে পারবো আল্লাহ দিলে। আবার প্লাস আমরা এই সারের জন্য মালয়েশিয়ার সাথে যেহেতু সারের মার্কেট কিন্তু বিদেশে আবার বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা আবার নতুন কন্ট্যাক্ট করতেছি অন্যান্য দেশে থেকে যত কম দামে আমরা সার আনতে পারি।